শহর বর্ধমানে অবাক করা কাণ্ড ঘটল। বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডে গোদা এলাকায় এক বাসিন্দার জিও ডিজিটাল স্টোর থেকে এসি নিয়েছিলেন ১ মাস আগে। বারংবার এসির সমস্যা হচ্ছিল। সেই সমস্যা জানানো হয় কোম্পানির লোকদের, কিন্তু কোনো সমাধান হয়নি। অবশেষে আজ জিও স্টোর থেকে তিনটে শীতাতপ নিয়ন্ত্রিত এসির মেশিন নিয়ে গেলেন ওই গ্রাহক। যতক্ষণ না তাদের এসির সমস্যা সমাধান করবে ততক্ষণ এই 3টে এসির মেশিন ফেরত দেওয়া হবে না। উত্তেজিত গ্রাহক জিওর স্টোরের ম্যানেজার কি একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়ে আসে, যা করার করে নিন। শুনুন কি বলছেন সেই গ্রাহক এবং জিও স্টোরের ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ। এসি দিয়ে জল পড়েই যাচ্ছে, তাহলে আপনি যখন আমি কোম্পানির এসি কিনছি তো কোম্পানির ছেলেকে পাঠানো এটা রুলসে আছে কিনা? না কোম্পানি আপনাকে বলে দিয়েছে যে আপনি লোকাল মধ্যে আমাদের কোম্পানির লোক গিয়ে ক্যান্সেল করে দেবে। 48 ঘন্টার মধ্যে না একটা ফোন এসেছে না কোম্পানির লোক এসেছে। তাই আজকে আমরা ডিসিশন নিয়েছি আপনি ওনাকে মজা মারা পেয়ে গেছেন নাকি গরমে? দুটো বাচ্চা নিয়ে নতুন এসি লাগাতে পারছি না মজা মারা পেয়ে গেছে। একের পর টাইম 48 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম, আবার 2 দিন টাইম, যা মতে ভেবেছেন আমরা নাকি আজকে নতুন আপনি ম্যানেজার বাবুকে ফোন করুন, উনি কি বলছেন বাইরে মেশিন নাই। না আপনি আমি আপনাকে মানে বলছি, আপনি ম্যানেজার বাবুকে বলে দিন যে আপনি তো নিজে বলেন যে 48 ঘন্টার মধ্যে আমাদের কোম্পানির লোক যাবেন, কোম্পানির লোক গিয়ে ক্যান্সেল করবে। না কোম্পানির লোক ফোন এসছে না কোম্পানির লোক 7 দিন হতে চললো, আর এখন আজকে এসে আপনি বলছেন যে আবার 2 দিন টাইম নিচ্ছেন। এই গরমে 2 দিন ধরে ওয়েট করবো আমি? মজা মারা পেয়ে গেছেন নাকি? মানুষ এসি লাগাই কিসের জন্য? নতুন এসি দেবে, পাবলিককে দিয়ে ইনস্টল করাবেন, ভুলভাল ইনস্টল করবে। বাড়িতে আমার সমস্ত ভিডিও পর্যন্ত আছে, ভেতরে ইনডোর থেকে জল বেরোচ্ছে, দেয়ালে চুয়ে কন্টিনিউ জল বেরোচ্ছে, বিচ্ছিরি আওয়াজ ছাড়ছে, না কোনো ঠান্ডা না কোনো কিছু। পুরনো এসি দেখি তো, পুরনো এসি লাগিয়েছি বাড়িতে, পুরনো এসি 20 বাই 30 ফুট লম্বা হল রুম, পুরো চিল করে দেয় ঠান্ডা। নতুন এসি কেন ঠান্ডা হবে না? মজা মারা পেয়ে গেছেন নাকি আপনারা? হ্যাঁ, কিছু বলা হয় না বলে ধৈর্যের সীমা পার করে দিচ্ছেন আপনারা। একের পর এক আপনারা টাইম নিয়ে যাচ্ছেন। কি বলছেন বলুন। বললাম তো ওনাকে তো বলেছি আমি। না কি বলেছেন? বললাম তো আমাদের যা এটা স্টল কি হয়েছিল ম্যাডাম? এখান থেকে আমি একটা এসি নিয়ে গেছিলাম, জিও ডিজিটাল লাইফ। এখান থেকে একটা এসি নিয়েছিলাম হ্যাভেলসের, হ্যাভেলসের ছিল, লয়েডের ছিল। তো এখান থেকে নিয়ে যাওয়ার পর ওনারা বললেন যে আমাদের লোক দ্বারা ইনস্টল হবে। ঠিক আছে, ওনাদের লোক দ্বারা ইনস্টল হয়েছে। তো ইনস্টলটা ঠিক মতো করিনি, আমি তখন বুঝিনি। হ্যাঁ, নর্মাল লোকাল ছেলেকে দিয়ে করিয়েছে। তো মানে করার পর উনি যখন বিকেলে চলে যান, দুপুরের দিকে আসেন, তারপর বিকেলের দিকে চলে যান ইনস্টল করার পর। তারপর ওই সন্ধ্যার দিকে আবার জল পড়া স্টার্ট হয়। তো আমি বললাম দাদা এরকম মানে জলের প্রবলেম হচ্ছে, জলটা পড়ছে, কিছু ফল্ট হলো কি? শুরুতে আমি অতটা বুঝিনি। বললো ঠিক আছে যাচ্ছি। দিয়ে ওই সন্ধ্যার দিকে এসে প্রায় 11টার দিকে রাতে বাড়ি গেল। এরকম মানে শুরু থেকে এরকম প্রবলেমটা হচ্ছে, তখন অতটা বুঝিনি। তারপরে এরকম মানে এসিটা অনেকক্ষণ চালানোর পর কুলিংটা হচ্ছে, তাও খুব কম। তো আমি মানে তারপরেও বুঝতে পারছি না ব্যাপারটা যে মানে কি হচ্ছে। আর যখন আমি অন্যান্য এসি দেখছি, আরও আমার দাদার এসি যেমন আছে, ওনার কিন্তু সেকেন্ড হ্যান্ড, ওনার বাড়িতেও গিয়ে দেখছি যখন, না দাদার এসি তো এত মানে চালাচ্ছে আর খুব স্পিডেই কুলিংটা হচ্ছে, আর আমার কেন কুলিং হচ্ছে না। তারপর আরও একটা দাদার মানে দোকানে গিয়ে দেখলাম, ওনারও দোকানে গিয়ে দেখলাম এরকম কুলিংটাও খুব সুন্দর হচ্ছে। আমি মূলত চাইছি, আমার মানে সব কিছু প্রবলেম হচ্ছে, মানে জল পড়া বা এসিতে আওয়াজ হওয়া। ওনাদেরকে কিছু বললে ওনারা বলছেন যে এটা কোনো প্রবলেম নয়, এরকম হয়। আমি শুরুতেই যখন 5-6 দিন হয় তখন থেকে আমি ওনাদেরকে কমপ্লেন করছি। ওনারা বললেন কিছুদিন ওয়েট করুন। সেহেতু আমার যে 15 দিনের বেনিফিটটা থাকে, যে আমি 15 দিন পর যদি প্রবলেম হয় 15 দিনের মধ্যে আমি এসিটা পেতে পারি, নতুন এসি, সেই দিনটা কিন্তু ওনারা কভার করেছেন। আর এখন যখন এত কিছু হয়ে গেল, বারবার করে ফোন করছি, কোনো রকম রেসপন্স ওনারা দিচ্ছেন না। তো সেহেতু আমি আমার দাদাদেরকে নিয়ে এসেছি যে কিছু একটা ব্যবস্থা করার জন্য। দাদারা বললেন, ম্যানেজার বাবুর সঙ্গে কথা হলো, যে ম্যানেজার বাবু বললেন ঠিক আছে মেল করছি। কেন ঠিক আছে আমি আপনাকে ফোন করব, একটু জানাবেন। ম্যানেজার বাবু ফোন রিসিভ করছেন না, কেটে দিচ্ছেন। তারপরে আমি আবার তারপর দিন আবার করি, আবার কোনো রেসপন্স পাই না। দিয়ে আমার দাদাদেরকে নিয়ে আবার দোকানে আসি। আমি চাইছি, আমার নাম ইয়াসমিনা খাতুন। আমি এই আসলে এখান থেকে ওই জিও ডিজিটাল লাইফ থেকে আমার বোন একটা এসি নেয়। ঠিক আছে, আমাদের একটা চেনা পরিচয় ছিল, তার মাধ্যমে তার থ্রুতে আমরা এসেছিলাম। এসি লাগিয়েছে,
আর কোম্পানির লোক তো ইনস্টল করতে যায়নি, নর্মাল পাবলিক ছেলেদেরকে দিয়ে ইনস্টল করেছে, ভুলভাল ইনস্টল করে দিয়েছে। ইনডোরে যেটা লাগিয়ে এসিটা, সেই এসি থেকে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাইরে যে আউটডোর যেটা লাগানো আছে সেটা তো বিচ্ছিরি আওয়াজ, ওই মানে এসি চালালে তো মানে বাচ্চা দুটো বাচ্চা আছে, ঘুমও হচ্ছে না, আর ভেতরে এসি ঠান্ডাও হচ্ছে না। আমরা এখানে এসে কথা বলি, এনারা এসে এনাদেরকে সব কিছু বলি, ম্যানেজারের সাথে কথা হয়। সমাধান কি এনারা করছেন? সমস্যার সমাধান এনারা করছেন না, তাই আজকে বাধ্য হয়ে আমরা ডিসিশন নিয়েছি এইখান থেকে একটা নতুন এসি সেট আমরা এখান থেকে তুলে নিয়ে যাব। আর ওইখান থেকে আমি যে আগে এসিটা নিয়েছি সেটা ক্যান্সেল করবে, তবে এসি এদেরকে হ্যান্ড ওভার করবো। তা আমার নাম এমডি নুরুল হাসান মন্ডল। ওনারা একটা এসির নিয়েছিল, এখান থেকে পারচেস করেছিল 1 মাস আগে। তো সেটা কিছুটা প্রবলেম হয়েছে ওনাদের, তো সেটা এখন প্রসেসে রয়েছে। ওনারা এখন এটাকে ক্যান্সেলেশন চাইছে, এসিটাকে মানে ফেরত চাইছে, যাতে করে ওটাকে ব্যাক করে নেওয়া যায়, মানে ক্যান্সেল করে দেওয়া যায়। তো সেটার আন্ডার প্রসেসে রয়েছে, ওটা সলভ হয়ে যাবে খুব শীঘ্রই। বারবার আপনাদের লোক যাওয়ার পর বলেছিল কাজটা হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত করেনি। এগুলো হচ্ছে রিলায়েন্সের একটা নির্দিষ্ট হচ্ছে সব কিছু একটা প্রসেস আছে, রেস্কিউ এগুলোকে করে, আমাদের রেস্কিউ ডিপার্টমেন্ট আছে তারা করে। তো সেই ডিপার্টমেন্ট থেকে বলেছে এটা এখন, তো ওরা এখন অ্যাপ্রুভাল একটা চাইছে, সেই অ্যাপ্রুভালটা পেন্ডিং আছে এটা ক্যান্সেলেশনের। তো অ্যাপ্রুভালটা এসে গেলেই হয়ে যাবে। আপনার নাম? রাজিবুল, স্টোর ম্যানেজার। এসি সেটটা আমরা আজকে তুলে নিয়ে চলে যাব। আপনার কোম্পানির লোক আসবে, আমার মানে ক্যান্সেল করবে, তবেই আমি এই নতুন এসি আপনাদেরকে হ্যান্ড ওভার করবো। প্লাস ওই এসিটাও যে নষ্ট যে এসিটা হয়ে আছে সেটা hand over করবো। আচ্ছা, আমি আপনাকে একটা বলি, আপনাদের এসিটা কি কোম্পানি ছিল বলুন তো? এসিটা না, আমি যখন একটা এসি কিনেছি আপনি কোম্পানির ছেলেকে পাঠাননি কেন? আপনি উত্তর দিন। ওইখানে লোকাল ছেলে পাঠিয়েছেন, আমার কাছে রেকর্ডিং আছে। লোকাল ছেলে বলছে দাদা আমরা লোকাল ছেলে, লোকাল কাজ, এসি দিয়ে জল পড়েই যাচ্ছে। তাহলে আপনি যখন আমি কোম্পানির এসি কিনছি তো কোম্পানির ছেলেকে পাঠানো এটা রুলসে আছে কিনা? না কোম্পানি আপনাকে বলে দিয়েছে যে আপনি লোকাল ছেলে? ঘন্টার মধ্যে আমাদের কোম্পানির লোক গিয়ে ক্যান্সেল করে দেবে। 48 ঘন্টার মধ্যে না একটা ফোন এসেছে, না কোম্পানির লোক এসেছে। তাই আজকে আমরা ডিসিশন নিয়েছি আমরা এসি নিয়ে